اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وأنواعه رفع ونصب وجر الرفع علم الفاعلية والنصب علم المفعولية والجر علم الإضافة এর আগে আমরা এরাবের সংজ্ঞা জেনেছি। এখন মুসান্নিফে আমাদেরকে এরাবের প্রকার বলবে। এর আগে জানছি কি এরাবের সংজ্ঞা, এখন এরাবের প্রকার। এরাব তিন প্রকার। এরাব কয় প্রকার? ওয়া আনওয়াউহু এবং তার প্রকার, তার মানে ইরাবের প্রকার রফউন রফা, ওয়া নাসবুন নসব, ওয়া জাররুন এবং জর। তাহলে এরাব কয় প্রকার? রফা নসব জর। রফা নসব জর। রফা হলো ফাইল হবার আলামত। রফা কার আলামত? ফার রফউ অতঃপর রফা আলামুল ফাইলিক জাতি। আলাম মানে আলামত। ফার রফউ অতঃপর রফা হলো আলামুল ফাইলিক জাতি, ফাইল হওয়ার আলামত। ফাইল হওয়ার। ওয়ান নসবু নসব আলামুল মফউলিক জাতি, মফুল হওয়ার আলামত। কি হওয়ার আলামত? ওয়াল জাররু এবং জর হলো আলামুল ইদাফাতি, ইজাফতের আলামত। এটা হচ্ছে সরল অনুবাদ, ঠিক আছে? এটার উপর অনেক প্রশ্ন আসবে, আপনাদের মনেও এখানে অনেক প্রশ্ন আছে। ফাইল থেকে ফাইলিয়ত আনছে কেন, মফুল থেকে মফুলিয়ত আনছে কেন? না, ফাইলের আলামত হলে আমরা তো জানি রফা মুক্তাদা খবরের মধ্যে হয়, এরকম অনেক প্রশ্ন না এখানে। এখন রফা নাকি কার আলামত? মুক্তাদা খবরের মধ্যে রফা হয় কিনা? নসব নাকি মফুলের আলামত? হালের মধ্যে, তমিজের মধ্যে, মুস্তাসনার মধ্যে নসব হয় কিনা? এগুলো সবগুলোর জবাব আসবে, ঠিক আছে? তাহলে এটা এরাব কয় প্রকার যে কি কি? আচ্ছা, রফাটা ফাইল হওয়ার আলামত, নসব মফুল হওয়ার এবং জর এজাফতের আলামত। এখন দেখেন এরাব এই তিন প্রকারে। প্রথমে আমরা জানবো এরাব এই তিন প্রকারে কেন সীমাবদ্ধ। এরাব এই তিন প্রকারে কেন? এরাব দুই প্রকার কেন হয়নি, চার প্রকার কেন হয়নি, মানে বেশ কম কেন হয়নি, তিন প্রকারে কেন সীমাবদ্ধ? এটাকে বলা হয় দলিলে হাসর। দলিলে, এটা আমরা আগে জানছি না, কালিমা কেন তিন প্রকারে সীমাবদ্ধ। এখন জানবো যে এরাব কেন তিন প্রকারে, তিন থেকে কম কিংবা বেশি কেন হয়নি। বলা হচ্ছে দেখেন সীমাবদ্ধ, তিন প্রকারের সীমাবদ্ধ হওয়ার কারণ হলো এরাব এটা হয়তো উমদার উপর বোঝাবে, না হয় ফাদালার উপর বোঝাবে। হয়তো উমদার উপর। এরাব তো ফাইলিয়ত, মফুলিয়ত, এজাফত এগুলাকে বোঝানোর জন্য গঠন করা হয়েছে। এরাবের সংজ্ঞা আমরা এর আগে পড়ছি। ইসমে মুরাবের উপর ধারাবাহিকভাবে যে অর্থ আসে, এই অর্থের উপর বোঝানোর জন্য হরকত বা হরফ যেগুলা দেওয়া হয় সেগুলাকে কি বলে? এরাব বলে। তো এরাবটা হয়তো উমদার উপর বোঝাবে। কিসের উপর? উমদা মানে উত্তম। উমদা মানে, হ্যাঁ, আইন দিয়ে, আইন মিম দাল গুলতা, উমদা। উমদা মানে উত্তম। অথবা ফাদলার উপর বোঝাবে। আমরা তো এমনি ফুদলা বলি, ফুদলাও বলা যাবে, ফাদলা বলাটা বেশি উত্তম, ঠিক আছে? ফাদলা মানে অতিরিক্ত এরি। তাহলে হয়তো উমদার উপর বোঝাবে, না হয় ফাদলার উপর। হয়তো উমদার উপর, না হয়। যদি উমদার উপর বুঝাই তাহলে রফা, এটার নাম কি? উমদার উপর বুঝালে রফা। আর এরাবে যদি ফাদালার উপর বুঝাই, এটা আবার দুই অবস্থা। ফাদালার উপর বুঝালে আবার কয় অবস্থা? ফাদালার উপর বুঝাবে যেটা হয়তো বিলা ওয়াসিতা বুঝাবে, মাঝখানে কোনো হরফে জরের ওয়াসিতা থাকবে না, সরাসরি শব্দটা আসবে। হয়তো বিলা ওয়াসিতা বুঝাবে, না হয় বিল ওয়াসিতা। হয়তো বিলা ওয়াসিতা, না হয় বিলা ওয়াসিতা হলে নসব। মফুলের মধ্যে কি মাঝখানে হরফে জর ফাসলা আসে? হরফে জরের ওয়াসিতা থাকে? থাকে না। থাকলে এটা তো আর মফুল বলে না, এটাকে মফুলে গায়রে সরি হয়ে যায়। এটা তার সরি থাকে না, জার মজরুর হয়ে যায়। তাহলে হয়তো বিলা ওয়াসিতা হবে, না হয় ওয়াসিতা হবে। যদি বিলা ওয়াসিতা হয় তাহলে নসব। তাহলে আর যদি যেটা বিল ওয়াসিতা সেটা বুঝায় ফাদালার মধ্যে, তাহলে হবে এজাফত, মুজাফিলাই মজরুর, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরাব হয়তো উমদার উপর বুঝাবে, না হয় ফাদালার উপর। উমদা মানে উত্তম। উত্তম মানে ফাইল, ফাইলটা উত্তম না, বাক্যের মধ্যে ফাইল কি? উত্তম। আর ফাদালা মানে যেগুলো অতিরিক্ত। ফাইল বিহীন কি জুমলা হবে? ফাইল বিহীন জুমলা হবে, তার মানে ফাইল উমদা। আর মফুল যেগুলো আছে, মাফুল এবং হাল তামিজ যা আছে সেগুলো উমদা না ফাদালা? কেন? এগুলা বিহীন জুমলা হয়ে যায়। জার মজরুর উমদা না ফাদালা? ফাদালা, কারণ জার মজরুর ছাড়াও কি হয়ে যায়? জুমলা হয়ে যায়। তাহলে হয়তো উমদার উপর বুঝাবে। উমদার উপর বুঝালে রফা, ফাদালার উপর বুঝালে এটা আবার দুই প্রকার। হয়তো বিলা ওয়াসিতা হবে, না হয় বিল ওয়াসিতা হবে। বিলা ওয়াসিতা হরফে জর মাঝখানে নাই, তাহলে এটা হচ্ছে নসব। আর মাঝখানে হরফে জর থাকলে বিল ওয়াসিতা হলে এটা হচ্ছে জর। সুতরাং এরাব এই তিন প্রকারের সীমাবদ্ধ। এই তিন প্রকারের বেশি হওয়ার তার সম্ভাবনা নাই, কম হওয়ারও তো সম্ভাবনা নাই।
আর এই ভাষার মধ্যে অন্তত এই তিন প্রকারের কোন এক প্রকারের মাধ্যমেই হবে, হয়তো উমদা হবে, না হয় ফাদালা হবে। উমদা হলে রফা, ফাদালা হলে বিলা ওয়াসিতা হলে নসব, বিল ওয়াসিতা হলে জের। এই তিন প্রকারের বাইরে হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটা হচ্ছে দলিলে হাসর। এরাব কেন তিন প্রকারের সীমাবদ্ধ? এরাব কেন? মানে দুটোটা ব্যবহার আছে আর কি। ফাদালা শব্দ ব্যবহার আছে, ফুদলা শব্দ ব্যবহার আছে, তবে মাজদার। তবে ফাদালা যেটা আছে, ফাদালাটা বেশি ব্যবহার, ঠিক আছে। এর আলবশিরের মধ্যে আছে, কোথায়? আলবশির শরহে নাহবে মির। ফাদালাও পড়া যাবে, ফুদলাও পড়া যাবে। আবার অনেক কিতাবের মধ্যে দেওয়া আছে বিফাতিহিল ফাই, ফা থেকে দিয়ে, তার মানে ফাদালা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, দেখেন এখন কয়েকটা প্রশ্ন এখানে এই এবারতের উপর আমরা 20টা প্রশ্নের উত্তর দেব। কয়টা প্রশ্নের? আপনাদের মনে যেগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব এখানে দেব। দেখেন, 1 নম্বর প্রশ্ন হলো, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এখানে বলেছে ওয়া আনওয়াউহু, এরাবের প্রকার, রাফউন ওয়া নাসবুন ওয়া জাররুন, এরকম বলছে না? এখন আমাদের প্রশ্ন হলো, মুসান্নিফে আনওয়াউহু বলছে কেন? আকসামুহু বললে হতো না? আকসাম মানে তো প্রকার, আকসাম মানে কি? ওয়া আকসামুহু রাফউন ওয়া নাসবুন ওয়া জাররুন, এরাবের প্রকার রফা নাসব জার বললে হতো না? বলছে কি? আনওয়া, কি বলে নাই? আকসাম বলে নাই। তাহলে আনওয়া বলছে কেন, আকসাম বলে নাই কেন? বলা হচ্ছে দেখেন, এরাব হলো জিন্স, এরাব কি? আর আনু, রফা নসব জর এগুলো সবগুলো হলো নাও, এগুলো কি? রফা নসব জর এগুলো কি? জিন্স কাকে বলে? যেটা ভিন্ন ভিন্ন হাকিকত বিশিষ্ট একাধিকের উপর প্রয়োগ হয়। যেমন হাইওয়ান, হাইওয়ান এটা ফারসুন বললে এটাও হাইওয়ান। বাকরুন, হ্যাঁ বাকরুন বললে এটাও হাইওয়ান। ইনসান, যত প্রাণী আছে সবগুলো হাইওয়ান না? প্রত্যেক প্রাণীর হাকিকত কি এক? ভিন্ন ভিন্ন হাকিকতের উপর যেটা প্রয়োগ হয় এটা জিন্স। একই হাকিকতের উপর, একই হাকিকতওয়ালা একাধিকের উপর যেটা প্রয়োগ হয় এটা নাও, এটা কি? যেমন ইনসান, রজুলুন হবে কিনা? ইমরাতুন, জায়েদ বকর হলে যারা আছে সবাই হবে কিনা? তাহলে একই হাকিকত বিশিষ্ট একাধিকের উপর প্রয়োগ হলে নাও, ভিন্ন ভিন্ন হাকিকতওয়ালা হলে জিন্স। এখন নাও যেটা আছে সেটা একই হাকিকতওয়ালা একাধিকের উপর প্রয়োগ হয়। আনওয়ায়ের ওয়াহিদ কি? নাও। প্রশ্ন হচ্ছে মুসান্নিফ আনওয়া বলছে কেন, কিসিম কেন বলে নাই, আকসাম কেন বলছে? আকসাম যেটা আছে কিসিম, কিসিমটা নির্দিষ্ট ফরদের উপর ব্যবহার হয়, কিসের উপর? আর যেটা আনওয়া আছে নাও, নাও এটা একই হাকিকতওয়ালা একাধিকের উপর ব্যবহার হয়। রফা নসব জর বলছে যে এখানে রফার ভিতরে একাধিক আছে এই কারণে, নসবের ভিতরে একাধিক আছে এই কারণে, জরের ভিতরে একাধিক আছে এই কারণে এগুলাকে আনওয়া বলছে যে আকসাম বলে নাই। কারণ রফা যেটা আছে, রফার ভিতরে শুধু একটা না অনেক আছে, নসবের ভিতরে শুধু একটা না অনেক, জরের ভিতরে শুধু একটা না একই হাকিকতওয়ালা অনেক। যেহেতু অনেক আছে, অনেককে বোঝায় যে কিসে নাও এ, কিসিমে তো অনেককে বোঝাবে না। কিসিম মানে নির্দিষ্ট একটি ফরদ বোঝাবে। যে কিসিমে কি বোঝায়? কিসিমে যে ফরদকে বোঝাবে ওই ফরদের ভিতরে একাধিক নাই, ওই ফরদের ভিতরে। আর নাও এ যাকে বোঝাবে ওই ফরদের ভিতরে একাধিকও আছে, সে কারণে মুসান্নিফের নাও বলেছে। কারণ নাও দ্বারা যেগুলোকে বোঝাচ্ছে রফা নসব জর, সেখানে ভিতরে আরো অনেক আছে। কিসিম বললে তো আরো অনেক আছে, এগুলাকে বোঝাতো না, নির্দিষ্ট একটি ফরদ বোঝাতো, নির্দিষ্ট। সে কারণে মুসান্নিফ আকসাম না বলে কি বলেছে? আনোয়া বলেছে। তো কি আছে একাধিক? আনোয়া এই রফা নসব জম না, রফার ভিতরে অনেক আছে। রফার ভিতরে জম্মা আছে, আছে জম্মা। জানি জাইদুন, জাইদুন রফা না? তো রফাটা কি দিয়ে হয়েছে? জম্মা দিয়ে। রফার ভিতরে ওয়াও আছে, রফার ভিতরে ওয়াও আছে কি নাই? জানি মুসলিমুনা, জামা মুজাক্কার সালেমে জানি হালত রফা ওয়াও কিনা? জানি আবুকা আসমায়ে সিত্তা মুকাব্বারা ইয়া মুতাকাল্লিম বিহীন, অন্যদিকে আজাবত হলে হালত রফাই ওয়াও কিনা? রফার ভিতরে ওয়াও আছে কি নাই? আছে। আবার রফার ভিতরে আলিফও আছে কিনা তাসনিয়াতে? জানি আজ-জাইদানে হালত রফা আলিফ দিয়ে না, তাহলে রফার ভিতরে দম্মা আছে, রফার ভিতরে ওয়াও আছে, রফার ভিতরে আলিফ আছে। এগুলো তো আসনাফে আরাবে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। রফাতে এটা দাও, নসবে এটা দাও বলবে না, দেখবেন যে রফার মধ্যে জম্মাও আছে, ওয়াও আছে, আলিফও আছে। তাহলে এক রফা এখানে অনেক আছে কিনা? তো কিসিম বললে কি রফার ভিতরে অনেক থাকতে পারতো? আনুয়া বলার কারণে অনেক থাকতে পারবে, কারণ রফা নসব জর এগুলো আনুয়া, এগুলো আকসাম নয়। আকসাম হলে তো একটা থাকবে, যে আনুয়া হলে কি থাকবে? অনেক। রফার ভিতরে অনেক আছে কিনা, সে কারণে কি বলেছে? আনুয়া। ঠিক অনুরূপ ভাবে নসব কি, নসবের ভিতরে একটা না 4 ধরনের বস্তু আছে। কয় ধরনের? রফাতে কয় ধরনের? নসবে, নসবের ভিতরে ফাতা আছে, আছে কি নাই? নসব ফাতা,
রাআইতু জাইদান, জাইদান বললে ফাতা না? আবার জেরও আছে কিনা? নসবের ভিতরে কি জের আছে? আছে। জামা মুয়ান্নাস সালেম হালাতে নসবে জের হয় যে রাআইতু মুসলিমাতিন, তাহলে হালাতে নসবে জের হয়ে গেছে না? নসবের মধ্যে কিও আছে। আবার নসবের ভিতরে আলিফ আছে কিনা? কোথায়? আসমায়ে সিত্তা মুকাব্বারাতে রাআইতু আবাকা, হালাতে নসবে আলিফ কিনা? আবার নসবের ভিতরে ইয়াও আছে কিনা তাসনিয়াতে? জামা মুযাক্কার সালেমে রাআইতু মুসলিমিনা, রাআইতু অথবা মুসলিমাইনে ইয়া না, তাহলে নসবের ভিতরে কিও আছে? ইয়াও আছে। তাসনিয়াতেও ইয়া, জামা মুযাক্কার সালেমেও ইয়া না, জামা মুযাক্কার সালেমে ইয়া মা কবল মকসুর, তাসনিয়াতে ইয়া মা কবল মফতুহ, এটুকু আর কি। কিন্তু ইয়া আছে কিনা? ইয়া আছে। ঠিক অনুরূপভাবে জ্বর যেটা আছে, জ্বরের ভিতরে কাসরা আছে, আছে মারাতু বিজাইদিন। আবার জ্বরের ভিতরে জবরও আছে গায়রে মুনসারিফে, মারাতু বি আহমাদা। জেরের ভিতরে আবার ইয়াও আছে, ইয়া নাই? মারাতু বি আবিকা। আসমা সিস্তা মুকাব্বারা বলেন, তাসনিয়া বলেন, জামা মুযাক্কার সালেম বলেন, ইয়া দিয়ে না। তাহলে সুতরাং এগুলো তো প্রত্যেকটার ভিতরে অনেক রয়েছে, সে কারণে আনুয়া বলেছে। আকসাম বলে তো অনেক থাকতে পারতো না, আনুয়ার ভিতরে অনেক আছে কি নাই? সে কারণে মুসান্নিফ আকসাম না বলে কি বলেছে? আনুয়া বলেছে। এরপরে প্রশ্ন হলো আনুয়া উহু, এবার দেখেন ওয়া আনুয়া উহু রাফউন ওয়া নাসবুন ওয়া জাররুন। ইরাবের প্রকার হলো রফা, নসব, জর। ইরাবের প্রকার কি কি? এখন ইরাবের প্রকার আনুয়া উহু মুবতাদা না? রাফউন ওয়া নাসবুন ওয়া জাররুন এগুলো খবর না? মূলত খবর হচ্ছে রাফউন। খবর মূলত কি? বাকিগুলো তো রাফউনের উপর আতফ, বাকিগুলো রাফউনের উপর কি খবর হয়েছে কে? তাহলে এখন ইবারত কিরকম হয়ে যাচ্ছে? আনওয়া উহু, ইরাবের প্রকার হচ্ছে, ইরাবের প্রকার সমূহ হচ্ছে রাফউন কি? আচ্ছা, রফা কি ইরাবের প্রকার সমূহ? রফা কি ইরাবের প্রকার সমূহ? রফা, নসব, জর তিনটা ইরাবের প্রকার সমূহ। শুধু রফা একটা কি ইরাবের প্রকার সমূহ হবে? রফা কয়টা? সেটা কি সমূহ কেমনে বলবেন? ঠিক আছে, তাহলে এখন আমি যদি আনওয়া উহু কে মুবতাদা ধরি, রাফউন কে খবর ধরি, এখন এটা হয়ে যাচ্ছে তাকসিমুল কুল ইলাল জুজ। কুলকে ভাগ করা হচ্ছে কার দিকে? জুজের দিকে। ইরাবের প্রকার সমূহ হলো রফা, কারণ বাকিগুলো অর্থ করব না তো, কেন? বাকিগুলো তো আতফ হয়েছে যে, খবর তো বাকিগুলো না, খবর কোনটা? রাফউন। তার মানে কি হবে? ইরাবের প্রকার সমূহ হচ্ছে রফা, ইরাবের প্রকার সমূহ। এখন রফা তো ইরাবের প্রকার সমূহ না, রফা, নসব, জর তিনটা ইরাবের প্রকার সমূহ। সুতরাং রফাকে আনওয়ার উপর হামল করা শুদ্ধ হয়েছে? শুদ্ধ হয়নি। এটা হয়ে গেছে কি রকম? হামুলুল মুফরাদি আলাল জামই, হামুলুল মুফরাদি আলাল, মুফরদকে হামল করা হয়েছে জামার উপর। মুফরদকে কার উপর? এখন মুফরদকে তো জামার উপর হামল করা জায়েজ নাই। আমি কি বলতে পারবো? আর রিজালু জাইদুন, পুরুষ সমূহ হচ্ছে জায়েদ, বলতেছি পুরুষ সমূহ, তো জায়েদ একজন কি পুরুষ সমূহ হতে পারবে? তাহলে মুফরদকে তো জামার উপর হামল করা কি নেই। এখন আনওয়া উহু এটা হচ্ছে জামা, রাফউন হচ্ছে মুফরদ, মুফরদকে জামার উপর হামল করা কি নেই, কারণ ইরাবের প্রকার সমূহ রফা কেমনে হবে? ইরাবের প্রকার সমূহ এটার ভিতরে আছে যে না, কিন্তু এককভাবে তো রাফউন যেটা আছে বাহ্যিক ভাবে এটা হচ্ছে রফার আফরাদ, এটা তো আনওয়ার আফরাদ না। আনওয়ার আফরাদ তো রফা শুধু একটা, কয়টা? রফার ভিতরে তিনটা চারটা আছে যে, তো সুতরাং এটা আতফটা কি হয়নি? শুদ্ধ হয়নি। তো এটার আমরা এর আগে জবাব দিয়েছি, কি জবাব দিয়েছি? তাকসিম দুই প্রকার। তাকসিম কয় প্রকার? একটা হলো তাকসিমুল কুল ইলাল আজজা, তাকসিমুল কুল, আর একটা হলো তাকসিমুল কুল ইলাল জুজইয়াত। কয় প্রকারে ভাগ করেছি? তাকসিমুল কুল ইলাল আজজা যেটা আছে সেখানে রপ্ত মুকাদ্দম হয়, আতফ পরে হয় না। রপ্ত মুকাদ্দম, রপ্ত কি হবে? তাকসিমুল কুল ইলাল আজজা, সেখানে রপ্ত মুকাদ্দম, রপ্ত কি? মুকাদ্দম। যেমন নাকি আমি যদি বলি জায়েদ হচ্ছে, জায়েদ হাত এবং পা এবং কান এবং মাথা এবং যা আছে জায়েদের মধ্যে, এক একটা কি জায়েদ নাকি সব মিলে জায়েদ? তার মানে এখানে আগে কি করবেন? এখানে আগে হামল যেটা আছে, হামল হবে যে পরে, আতফ আগে কি হয়ে যাবে? মুকাদ্দম হয়ে যাবে। মানে সবগুলোকে আতফ করে হামল করবেন যে পরে, মানে কি হবে? হাত এবং পা এবং নাক এবং গলা আর যা যা আছে সব মিলে জায়েদ, এক একটা জায়েদ না, জায়েদ হাত এরকম না, সব মিলে কি যে জায়েদ যে। তাহলে এখানে কি মুকাদ্দম হবে? আতফ মুকাদ্দম হবে, মানে সবগুলোকে আতফ করে এরপর হামল হবে। আরেকটা হলো তাকসিমুল কুল ইলাল জুজইয়াত, এখানে কে মুকাদ্দম হবে?
এখানে হামল মুকাদ্দম হবে। মানে যদি কোনো একটা শব্দকে ভাগ করা হয় তার জুজইয়াতের দিকে, তার ভিতরে যেগুলো একক আছে এগুলার দিকে, সেগুলাকে কি বলা হয়? জুজই। জুজইয়াতের দিকে যদি ভাগ করা হয় তখন মুকাদ্দম হবে কে? হামল মুকাদ্দম। মানে প্রথমে একটাকে হামল করে দেবেন। সবগুলা মিলে হামল করতে হবে এরকম না, একটা কি করতে পারবেন? হামল করতে পারবেন। তাহলে তাকসিম কয় প্রকার? তাকসিমুল কুল ইলাল আজজা, তাকসিমুল কুল ইলাল জুজইয়াত। তো এখানে তো তাকসিমুল কুল ইলাল আজজা, তাকসিমুল কুল, এখানে আতফ যেটা আছে এটা মুকাদ্দম হবে কিনা? তার মানে রফার উপর আগে নসব জরকে আতফ করে ফেলবেন, এরপরে হামল করবেন। অর্থ কি হবে? রফা নসব জর তিনটা হচ্ছে যে এরাবের প্রকার, একটা না। এরাবের প্রকার সমূহ কি কি? রফা এবং নসব এবং জর তিনটা মিলে, তিনটা মিলে কোথেকে আসছে? যে আগে আতফ করে ফেলছি, যে তা আগে আতফ করলে তিনটা আগে আসে যাবে না? এরপর তিনটাকে আতফ করে এক করে এরপর হামল করবেন কার উপর? আনওয়াহুর উপর। তাহলে তিনটাকে যদি আমি একসাথে করে এরপরে হামল করে শুদ্ধ হচ্ছে কিনা? শুদ্ধ হচ্ছে। কারণ কায়দা হলো আল জামু, একত্রিত করা, কি করা? জামা করা। বিহরফিল জামি, হরফে জামার মাধ্যমে। এটা খাল জামি, ওই জামার মতো। বিলফদিল জামি, শব্দ জামা দিয়ে যেটা জামা হয়, জামার হরফ দিয়ে জামা করা, এটাও এটার মতো। তাহলে রফা নসব জর ওয়াও যেটা আছে এটা হরফে জামা না? সবগুলাকে এক করার হরফ না? এখন হরফে জামা দিয়ে এক করা মানে জামা যেরকম হরফে জামা দিয়ে এক করাও সেরকম। সুতরাং রফা নসব জর তিনটাকে যদি আমি হরফে আতফ দিয়ে জামা করি তার মানে এটা জামা হয়ে গেছে। আনওয়াটাও জামা, জামার উপর জামা আতফ হয়েছে, জামার উপর জামা হামল হয়েছে, জামার উপর জামা কি হয়েছে? তাহলে এখানে কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, এই জবাবটা বুঝছেন আপনারা? অথবা জবাব আমরা দেব যেটা আল্লামা আব্দুর রহমান জামি দিয়েছে, বলেছে আনওয়া উহু রাফুন ওয়া নাসাবুন ওয়া জাররুন। এটার উজ্জ্বল ইবারত হলো আনওয়া উহু, ইয়ারাবের প্রকার হলো সালাসাতুন। কয়টি? তাহলে খবর তো রাফুন নাসাবুন ওয়া জাররুন এগুলো খবর না, খবর হচ্ছে সালাসাতুন। খবর কি? ওয়া আনওয়া উহু সালাসাতুন, সালাসাতুন হচ্ছে এটার কি? খবর। আর রাফউন ওয়া নাসাবুন ওয়া জাররুন সবগুলো একটা উজ্জ্বল মুক্তাদার খবর, উজ্জ্বল মুক্তাদার। মূলত ইবারত হলো এরকম আনওয়া উহু, ইয়ারাবের প্রকার সালাসাতুন, তিনটি। আহাদুহা রাফউন, একটা হলো রফা। ওয়া সানিহা নাসবুন, আরেকটা হচ্ছে কি? নসব। ওয়া সালিসুহা জাররুন, আরেকটা হচ্ছে জের। তাহলে এখানে তো আনওয়া উহুর খবর রাফুন নাসবুন জাররুন সেগুলা না, সালাসাতুন। সালাসাতুনকে তো আনওয়ার উপর হামল করা শুদ্ধ হবে, কারণ সালাসাতুন তিনকে বোঝাচ্ছে। আনওয়া জামা সর্বনিম্ন আফরাদ তিন হলে হয়ে যায়, ঠিক আছে? তাহলে সুতরাং সালাসাতুন হচ্ছে খবর, রাফুন নাসবুন জাররুন এগুলা কি নয়? খবর নয়। আর রাফুন নাসবুন জাররুন এগুলা কেন পেশ হয়েছে? উজ্জ্বল মুক্তাদার খবর হিসেবে। তবে আমরা বলবো যে এই জবাব থেকে এর আগে আমরা যেটা জবাব দিয়েছি এটা শক্তিশালী বেশি। কেন? এই জবাবের মধ্যে হযফ বেশি, হযফ বেশি না? আনওয়াহু মুবতাদা, খবর মাহযুব। আর বাকি সবগুলো খবর মুবতাদা মাহযুব। বাকি তিনটা খবর মুবতাদা মাহযুব না, আহাদুহা, সানিহা, সালিসুহা। তাহলে এখানে হযফ কম না বেশি? দ্বিতীয়টার মধ্যে যেহেতু হযফ বেশি সেই কারণে সেটা দয়ীফ হবে। আগে যেটা উত্তর দিয়েছি এখানে যেহেতু কোনো হযফ টযফ নাই, শুধু একটু তাআবিল করতে হচ্ছে, যে সুতরাং এটা উত্তম হবে এটা থেকে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন প্রশ্ন হলো এরাব কয়টি? যে তিনটি। এরাব কয়টি? এখন এরাব তিনটি আমাদের দলিলে হাসর বর্ণনা করেছি, বলেছে এরাব তিনটি। এটা এরাব তিনটি হওয়ার কারণ আরেকটা আছে। এরাব তিনটি হওয়ার কারণ এটা কি? এরাবে কার উপর বোঝায়? যে ইসমে মুরাবের উপর যে ধারাবাহিক অর্থগুলো আগমন করে। আল মাআনিল মুতাবির, ইসমে মুরাবের মধ্যে ধারাবাহিকভাবে যে অর্থ আগমন করে, ফাইলিয়ত, মফুলিয়ত, এজাফতের অর্থ যে আগমন করে সেগুলোর উপর বোঝানোর জন্য এরাব না? তাহলে এরাবে ইসমে মুরাবের উপর যে অর্থগুলো আগমন করে সেগুলোর উপর বোঝায় কিনা? তার মানে ইসমে মুরাবের উপর যে অর্থগুলো ধারাবাহিকভাবে আগমন করে এগুলোর উপর বোঝায় যে কে? এরাবে। তাহলে এরাব কি হবে? দাল। এরাব কি? দাল মানে দালালতকারী, দালুন। হ্যাঁ, আর যার উপর বোঝাচ্ছে মাদলুল। মাদলুল কে? ইসমে মুরাবের উপর ধারাবাহিকভাবে অর্থ আসবে যে এটা মাদলুল, কারণ এটার উপর বোঝাবে যে এরাবে। এরাবে বোঝাবে এরাব কি? দাল। আর মাআনিল মুতাবির এটা হবে মাদলুল। ইসমে মুরাবের উপর যে অর্থ আসে ফাইলিয়তের, মফুলিয়তের, এজাফতের সেগুলো হবে মদলুল। আর এরাব হবে, যেহেতু মদলুল তিনটি এরাবও তিনটি হবে না? ইসমে মুরাবের উপর ধারাবাহিকভাবে যে অর্থগুলো আসে সেগুলো কয়টি? ফাইলিয়ত, মফুলিয়ত, এজাফত। মাদলুল যেহেতু তিনটি,
ওই মাদিলুলের উপর বুঝাবে যে এটাও তিনটা হবে, এটাই তো মুনাসেব, এটা মুনাসেব না, সেই কারণে রফা নসব জর এরাব কয়টি? তিনটি। কেন? এরাব যার উপর বুঝায় আল মাআনিল মুতাবিরা, সেটাও তিনটি হওয়ার কারণে, এটাও কয়টা হওয়ার কারণে? তিনটা হওয়ার কারণে। আচ্ছা, এরপর একটা প্রশ্ন হলো, মুসান্নিফ এখানে তিন প্রকার বলছে, তিন প্রকারের আমরা অনেক দলিলও দিয়েছি, দলিলে হাসর এখন একটা বলেছি না, এখন বলা হচ্ছে দেখেন এরাব তো আরেকটা প্রকার আছে, আপনারা তো তিন প্রকার সীমাবদ্ধ করেছেন, আসলে আরেকটা প্রকার আছে, তো এখন তিন প্রকার সীমাবদ্ধ শুদ্ধ কেমনে হবে? কারণ এরাবের মধ্যে তো প্রকার আরেকটা আছে, এটা কি? জজম। কি আছে? জজম একটা এরাবের মধ্যে আছে কিনা? হালতে জজম নাই, লাম ইয়াদরিব, লা তাদরিব, আছে কি নাই? আচ্ছা, তো এটা তো এখানে আনে নাই মুসান্নিফে, তো বলা হচ্ছে জজম যেটা আছে সেটা কোথায়? হাযা ফিল ফিলি, এটা কোথায়? নাহানু ফিল ইসমি, আমরা কোথায়? আমরা আছি যে ইসমের আলোচনার মধ্যে, কিন্তু আপনি যেটা বলেছেন এটা কোথায়? ফেলের আলোচনার মধ্যে, সুতরাং এটা তো এখানে এমনি আসবে না। এরপর দেখেন সুওয়াল, আরেকটা প্রশ্ন হলো রফা নসব জর এগুলো মুরব, রফা নসব জর মুরবের জন্যই, এটা এখন আসবে। জম্মা ফাতা কাসরা একটা আছে না, আবার আবার রফা নসব জর একটা না, এরকম একটা আছে, এখন এগুলোর মধ্যে পার্থক্য কি? এটাই তো না। আচ্ছা, এটা প্রশ্ন হলে দেখেন রফা নসব জর তিন ধরনের লকব আছে। কয় ধরনের লকব? একটা হলো রফা, একটু খেয়াল করেন, রফা নসব জর, দম্মুন ফাতহুন কাসরুন, একটা হলো দম্মাতুন ফাতাহাতুন কাসরাতুন, মানে একটা তাবিহীন একটা তা দিয়ে, 9টা শব্দ আছে না, 3 গ্রুপ এরই। কয় গ্রুপ? রফা নসব জর এক গ্রুপ, দম্মুন ফাতহুন কাসরুন এক গ্রুপ, দম্মাতুন ফাতাহাতুন কাসরাতুন আরেক গ্রুপ। তা আছে একটার মধ্যে তা নাই, ঠিক আছে? তাহলে কয়টা লকব আছে? 3টা লকব। কয়টা লকব? এখন এগুলা কোনটা কার জন্য, কোনটা কার জন্য বলা হচ্ছে দেখেন, রফা নসব জর যেগুলো আছে মুরাবের জন্য খাস, মুরাবের জন্য কি মাবনি হয়েছে, রফা হয়েছে বলা যাবে? হাউলাই জর হয়েছে হবে না, আর রফা নসব জর কার জন্য খাস? যে তা হাউলাই তো মামনি। আচ্ছা, তো রফা নসব জর কার জন্য খাস? তাবিহীন যেটা আছে দম্মুন ফাতহুন কাসরুন মামনির জন্য খাস, কার জন্য খাস? আদ-দাম্মাতু আল ফাতাহাতু আল কাসরাতু, মানে দম্মাতুন ফাতাহাতুন কাসরাতুন তা সহ, এটা মামনির ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, মুরাবের ক্ষেত্রে কম ব্যবহার হয়। যাই হোক, উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, এই কারণে মুশতারাক বলেন। কি বলেন? উভয়ের জন্য। তবে মামনির ক্ষেত্রে কি, মুরাবের ক্ষেত্রে কি কম বেশ হোক না কেন, ব্যবহার যেহেতু উভয় দিকে আছে সে কারণে কি মুশতারাক। তাহলে কয়টা বিষয় হয়েছে? রফা নসব জর মুরাবের জন্য খাস, দম্মুন ফাতহুন কাসরুন তা ব্যতীত মামনির জন্য খাস, দম্মাতুন ফাতাহাতুন কাসরাতুন তা সহ মুরাব মামনি উভয়ের জন্য ব্যবহার হয়, তবে মুরাবের জন্য বেশি, মামনির জন্য কম। মামনির জন্য কি? মামনির জন্য বেশি, মুরাবের জন্য কম। বুঝছেন এটা? আচ্ছা, এরপর একটা প্রশ্ন হলো, যেহেতু রফা নসব জর মুরাবের জন্য খাস আর দম্মাতুন ফাতাহাতুন কাসরাতুন উভয়ের জন্য ব্যবহার হয়, মান্তিকি পরিভাষায় রফা নসব জর দম্মাতুন ফাতাহাতুন কাসরাতুন তা সহ যেটা আছে, এই উভয়ের মাঝে নিসবত কি রকম হবে? নিসবত কয় প্রকার? 4 প্রকার। নিসবত কয় প্রকার? নিসবতে তাবায়ুন, নিসবতে তাসাবি, নিসবতে উমুম হুসুস মুতলাক, উমুম হুসুস মিন ওয়াজিহিন। 4 প্রকার না? রফা নসব জর দম্মা ফাতাহ কাসরা, দম্মা ফাতহা কাসরা, এগুলোর মাঝে সম্পর্ক কি? এগুলোর মাঝে তা সহ আছে যেটা হচ্ছে, এই দুটার মাঝে সম্পর্ক হলো উমুম খুসুস মিন ওয়াজিহিন। কি? আচ্ছা, উমুম খুসুস মিন ওয়াজিহিনের জন্য কয়টা মাদ্দা পাওয়া যেতে হয়? যে আগে আলোচনা করছি তো, একটা হলো মাদ্দায়ে ইজতিমাই, যেটা এই গ্রুপে পাওয়া যাবে, এই গ্রুপে পাওয়া যাবে। একটা হলো মাদ্দায়ে ইফতিরাকি আউয়াল, আর একটা মাদ্দায়ে ইফতিরাকি সানি। মাদ্দায়ে ইফতিরাকি কয়টা পাওয়া যেতে হবে? এটার মধ্যে পাওয়া যাবে, এটার মধ্যে পাওয়া যাবে না। তার মানে এখান থেকে একটা মাদ্দায়ে ইফতিরাকি পাওয়া গেছে, এখানে পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে না। মাদ্দায়ে ইফতিরাকি সানি হয়েছে, কি হয়েছে? কয়টা মাদ্দা পাওয়া যেতে হবে? মাদ্দা ইফতিরাকি দুইটা পাওয়া যেতে হবে। যেমন কি হাইওয়ান এবং আবিয়াত। কি কি? হাইওয়ান এবং আবিয়াত। হাইওয়ান মানে প্রাণী, আবিয়াত মানে সাদা। উভয়ের মাঝে সম্পর্ক হলো উমুম খুসুস মিন ওয়াজিহিন। কেন? উভয়ের মাঝে একটা মাদ্দায়ে ইজতিমাই আছে, দুইটা মাদ্দায়ে ইফতিরাকি আছে। কেমনে? আমি যদি বলি সাদা বক, সাদা বক, এটা হাইওয়ানে আছে কিনা? সাদার মধ্যে আছে কিনা? তাহলে আমার মাদ্দায়ে ইজতিমাই, উভয় দিকে আছে, হলো মাদ্দায়ে ইজতিমাই না, একটা পাওয়া গেছে মাদ্দায়ে ইজতিমাই। এখন মাদ্দায়ে ইফতিরাকি পাওয়া যেতে হবে, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা। যদি বলি হাতি,
কালো হাতি, কালো হাইওয়ান আছে কি নাই? আবিয়াদে নাই। তাহলে মাদ্দায়ে ইফতিরাকি পাওয়া গেছে একটা হাইওয়ানের পক্ষ থেকে, মিন জানিবিল হাইওয়ান। এখন একটা দেখতে হবে মিন জানিবিল আবিয়াদ, আবিয়াদের পক্ষ থেকে। সাদা কাগজ, সাদা কি? সাদার ভিতর আছে, হাইওয়ানে নাই। সুতরাং এই উভয়ের মাঝে সম্পর্ক হবে উমুম খুসুস মিন ওয়াজিহিন। কয়টা মাদ্দা পাওয়া গেলে? এখন আমরা যে বলতেছি রফা নসব জর দম্মা ফাতাহ কাসরা, এগুলোর মধ্যে উমুম খুসুস মিন ওয়াজিহিনের সম্পর্ক, তাহলে তিনটা মাদ্দা বের করতে হবে না? কয়টা মাদ্দা বের করতে হবে? প্রথমে একটা মাদ্দা বের করতে হবে যেটা রফা নসব জরও আছে, দম্মা ফাতাহ কাসরাতেও আছে, আজতামাইয়েরি। যেমন জানি জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন। জাইদের শেষে হরকত হয়েছে কিনা আরাব, জবর জের পেশ, ওই জবর জের পেশ এগুলাকে রফা নসব জর বলা যায়। কি বলা যাবে? আবার দম্মা ফাতাহ কাসরাও বলা যাবে, দম্মা ফাতাহ কাসরাও বলা যাবে। এরাব মুরাবের মধ্যে কয় রকম এরাব হয়? দুই রকম, এরাব বিল হারাকাত, এরাব বিল হুরুফ। হরফ দিয়ে এরাব হয়, হরকত দিয়ে। যেগুলো হরকত দিয়ে এরাব হয় সেগুলাকে রফা নসব জরও বলা যায়, দম্মা ফাতাহ কাসরাও বলা যায়। ঠিক আছে? এরাব বিল হারাকাতকে রফা নসব জর, দম্মা ফাতাহ কাসরা। আবার দম্মা ফাতাহ কাসরা মানে তা সহ দম্মা ফাতাহ কাসরাও বলা যাবে। তাহলে জাইদুন জাইদান জাইদিন রফা নসব জর বলা যাবে কিনা? জাইদুন জাইদান জাইদিন দম্মা ফাতাহ কাসরাও বলা যাবে কিনা? তাহলে এই জাইদের মধ্যে যে হরকত গুলো হয়েছে সেগুলাকে রফা নসব জরও বলা যাচ্ছে, দম্মা ফাতাহ কাসরাও পাওয়া যাচ্ছে। তার মানে মাদ্দা ইজতিমাই পাওয়া গেছে। কি পাওয়া গেছে? ইজতিমাই না, উভয়টার মধ্যে এটা প্রয়োগ হচ্ছে। যে এখন পাওয়া যেতে হবে মাদ্দা, তিনটা বিষয় পাওয়া যেতে হবে। হ্যাঁ, মানে যে জিনিসটা বলবো এটা যদি এটাও বলা যায় এটাও বলা যায়, রফা নসব জরও এটার উপর প্রয়োগ হচ্ছে, জম্মা ফাতাহ কাসরাও এটার উপর প্রয়োগ হচ্ছে। মানে যেটা দেখাচ্ছি এটার উপর রফা নসব জরও বলা যাচ্ছে, দম্মা ফাতাহ কাসরাও বলা যাচ্ছে। তো উভয়টা যদি প্রয়োগ হয় মাদ্দায়ে ইজতিমাই, মাদ্দায়ে কি? তাহলে দুনো বস্তুর মধ্যে এটা পাওয়া যাবে। আমরা এখন দুইটা বস্তু বললাম, তো দুই বস্তু থেকে উভয় বস্তুর মধ্যে সেটা পাওয়া যাবে। দেখো রফা নসব জর দম্মা ফাতাহ কাসরা কয় বস্তু হয়েছে? এখানে দুই গ্রুপ, কিন্তু এখানে 6 বস্তু বললে হবে। রফা নসব জর এক, দম্মা ফাতাহ কাসরা। তো দুটোটার জন্য প্রয়োগ হচ্ছে জাইদুন জাইদান জাইদিনের মধ্যে হরকত যেটা আছে এটা, এটাকে এটা বলা যাচ্ছে, এটা বলা, তার মানে মাদ্দায়ে ইজতিমাই। এখন মাদ্দায়ে ইফতিরাকি পাওয়া যেতে হবে। কতগুলো রফা নসব জরে পাওয়া যাচ্ছে, দম্মা ফাতাহ কাসরাতে পাওয়া যাচ্ছে না, এরকম একটা লাগবে। আবার আরেকটা লাগবে যে দম্মা ফাতাহ কাসরাতে পাওয়া যাচ্ছে, রফা নসব জরে। যেমন নাকি দেখেন, যদি বলা হয় এরাব বিল হুরুফ, মুরাবের মধ্যে এরাব বিল হরফ হয় না? জানি আবুকা, রাআইতু আবাকা, মারারতু বিআবিকা। আবুকা, আবাকা, আবিকা হালাত রাফাই ওয়াও নসবে আলিফ জরের মধ্যে ইয়া হয়েছে। যেগুলো এরাব হয়েছে এরাব গুলাকে রফা নসব জর বলা যায়। কি বলা যায়? রফা নসব জর বলা যায়। কারণ রফা নসব জর এখানে কি ওয়াও আলিফ ইয়া নাই? এর আগে আমরা বললাম না রফার মধ্যে কি কি আছে? ওয়াও আছে কিনা, আলিফ আছে কিনা, আবার জরের মধ্যে ইয়া আছে কিনা। তাহলে রফা নসব জর বলা যাবে কিনা? যাবে। কিন্তু দম্মা ফাতাহ কাসরা বলা যাবে না। দম্মা ফাতাহ, কারণ দম্মা ফাতাহ কাসরা বলা যায় যে মুরাবের হরকতকে, মুরাবের হরফকে বলা যায় না। সুতরাং জানি আবুকা, আবু এর মধ্যে জম্মা হয়েছে কথা বলা যাবে, রফা হয়েছে কথা বলা যাবে। সুতরাং এটা রফার মধ্যে পাওয়া যাচ্ছে, রফা নসব জরে, দম্মা ফাতাহ কাসরাতে পাওয়া। আচ্ছা, এরপর দেখেন মামনির মধ্যে কতগুলো হরকত হয় না? মামনি এটা তো কোনো একটা না, একটার উপর মামনি হবে, জবর উপর মামনি হবে, জার উপর মামনি হবে, সাকিনের উপর মামনি হবে, হবে না? জবর উপর মামনি, পেশের উপর মামনি, জারের উপর মামনি। হরকতের উপর যদি মামনি হয় সেগুলাকে দম্মা ফাতাহ কাসরা বলা যায়। হাউলাই কাসরার উপর মামনি, আম্মা বাদু, বাদু পেশের উপর মামনি। এরকম জম্মার উপর মামনি, কাসরার উপর মামনি, ফাতার উপর মামনি বলা যায়, কিন্তু রফা নসব জর বলা যায় না। তার মানে দেখেন একটা মাদ্দায়ে ইফতিরাকি পাওয়া গেছে রফা নসব জরের পক্ষ থেকে, আরেকটা মাদ্দায়ে ইফতিরাকি পাওয়া গেছে জম্মা ফাতাহ কাসরার পক্ষ থেকে। আবার প্রথমে একটা হয়েছে মাদ্দায়ে ইজতিমাই, তাহলে উভয়ের মাঝে সম্পর্ক কি হবে? উমুম খুসুস মিন ওয়াজিহিন হবে। কারণ এই তিনটা শর্ত পাওয়া গেলে সেটা কি হয়? উমুম খুসুস মিন ওয়াজিহিন হয়। এটুকু বুঝছেন তো না? আচ্ছা, এটুকু থাক।